হাই সবাইকে, আমি পায়েল। তোমরা হয়তো এর আগে আমার প্রোফাইলে অনেক রকম ভিডিও দেখেছো, তবে আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি অন্যরকম। দেখো, আজ আমি তোমাদের সঙ্গে একজনের সম্পর্কে কিছু কথা শেয়ার করব, তবে ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। হয়তো তার জন্যই আজকে তোমরা আমাকে কিছু কিছু মানুষ চেনো, হয়তো তার জন্যই তোমরা আমাকে চিনতে পেরেছো। তো বুঝতেই পারছো আমি কার কথা বলছি। হ্যাঁ, এই দেখো, একে হয়তো তোমরা অনেকেই জানো। এর নাম হলো স্বর্ণদীপ ভট্টাচার্য। হ্যাঁ, ঠিকই শুনছো, তবে একে কিন্তু আমি দীপ বলে ডাকি। দেখো, তোমরা হয়তো অনেকেই একে চেনো, দীপকে চেনো, হয়তো ওর ভিডিও দেখো। আর তোমরা কারা কারা ওর ভিডিও দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো বেশি কথা না বলে ওর সম্পর্কে না হয় কথাগুলো আলোচনা করা যাক। তোমরা ওকে কিভাবে চেনো? তোমরা চেনো ও একজন ফানি ক্রিয়েটার, ফানি ভিডিও করে, তাই তো? হ্যাঁ, তোমরা এটাই জানো। তবে তোমরা কি এটা জানো এই ফানি ভিডিও করার পেছনে, এই এত বড় আইডিটা দাঁড় করার পেছনে কত বড় স্ট্রাগল আছে? হ্যাঁ, তোমরা জানো না, তোমাদের জানার কথাও না, কারণ ও তো তোমাদের সামনে কখনো এইসব ধরনের কথা আলোচনাও করেনি। সেই সম্পর্কে আজকে ওর স্ট্রাগল নিয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। দেখো, প্রথমেই বলি, ও কিন্তু প্রচুর কাজ করেছে, প্রচুর কষ্ট করেছে, জানো তো? লোকের দোকানে পর্যন্ত কাজ করেছে, লোকের গ্যারেজে কাজ করেছে, প্রচুর স্ট্রাগল করেছে। এই যে তোমরা ওকে দেখো, হাসি মুখ এত কিছু, তাই না? এটা কিন্তু একদিনে হয়নি, প্রচুর স্ট্রাগলের পরে হয়েছে। তবে হ্যাঁ, ওর যখন 10K ফলোয়ার ছিল তখন থেকে কিন্তু ওর সঙ্গে আমার পরিচয়। সত্যি কথা বলতে, যখন ওর 10K ফলোয়ার্স ছিল তখন কিন্তু ওর কাছে ঠিকমতো একটা ভালো ফোন পর্যন্ত ছিল না। তবে ও কিন্তু হাল ছাড়েনি। ওকে দেখে কিন্তু আমি প্রচুর কিছু শিখেছি, বিশ্বাস করো। প্রচুর খাটনি করেছে। এর আগে তোমরা হয়তো জানো ওর একটা বড় ইউটিউব চ্যানেল ছিল, 3 লাখ সামথিং এরকম সাবস্ক্রাইব। ওই আইডিটা পর্যন্ত ও হারিয়ে ফেলে কিছু ভুলের কারণে। যাই হোক, ওই আইডিটাও হারিয়ে ফেলে, তাও কিন্তু ও কখনো হাল ছাড়েনি, বিশ্বাস করো। 3 লাখের আইডি মানে কিন্তু যাই তাই ব্যাপার না, অনেক কষ্ট। ওর পেছনে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে ওকে। তার আগে আরেকটা কথা তোমাদেরকে বলি, ইউটিউব চ্যানেলটা হারানোর আগে কিন্তু ও কিন্তু ওর প্রথম ফেসবুক আইডিটাও হারিয়ে ফেলে, যেখানে হয়তো 1.5 লাখ কি 2 লাখ মতো ফলোয়ার ছিল, তাও কিন্তু ও হাল ছাড়েনি। আচ্ছা, তোমরাই বলো তো, এরকম হলে কি সম্ভব? কখনো বলো নিজেকে সামলে রাখা? কখনোই না। আমি হলে তো একদমই পারতাম না। তবে আমি জানি না ও কিভাবে নিজেকে সামলে রেখেছিল। সত্যি বলতে ও কিন্তু ভীষণ সৎ আর ভীষণ একজন ভালো মানুষ। তবে কি জানো তো, ওর সঙ্গে আমি যতদিন মিশেছি ও কিন্তু একটা কথাই আমাকে বুঝিয়েছে, কারোর ভালো না করতে পারলে কখনো কারোর খারাপ করবি না, আর তুই সৎ পথে চল, ভগবান তোকে ঠিক বাঁচিয়ে রাখবে। এই জিনিসটা কিন্তু আমি শুনেছি। তবে হ্যাঁ, এই জিনিসটার প্রমাণ কিন্তু আমি ওর থেকেই পেয়েছি। হ্যাঁ, ও ভালোভাবে চলেছে, সৎ পথে চলেছে বলে দেখো, ভগবান ওকে কিন্তু কোনো না কোনো দিক থেকে ঠিক বাঁচিয়ে রেখেছে। এতগুলো পরপর ধাক্কা খাওয়ার পরে ও কিন্তু ঠিক তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে ঠিক দাঁড়িয়েছে। হ্যাঁ, তোমরা ওকে অনেক ভালোবাসা দিয়েছো, তো আমি চাইবো ওর যে এখন এই নতুন ইউটিউব চ্যানেলটা আছে, তোমরা প্রত্যেকে ওই চ্যানেলটাতে গিয়ে আবার ভালোবাসা দাও, আর তোমরা প্রত্যেকে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ভিডিও লাইনে অনেক